السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সব বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে আল্লাহ তাআলার ইবাদত করলে কিসে আমাদের মুক্তি, কিসে আমাদের শান্তি, এই শান্তির দিকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ পাক বলেন ফাফিরু ইলাল্লাহ, যে বান্দা তোমরা আমি আল্লাহর দিকে দৌড়াও। তাহলে আল্লাহর দিকে দৌড়াবো, আর আল্লাহ বলেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ইসলাম ছাড়া যারা তারা অবশ্যই কি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। এই জন্য আমাদের ইসলামের দিকে ধাবিত হতে হবে, ইসলাম অনুযায়ী আমার চলতে হবে, ইসলামকে আমার আদর্শ হিসেবে মেনে নিতে হবে। যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে ইসলামের ভিতরে। আমার আপনার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিসের শুরুতেই আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, যে আমাকে যে ভালোবাসতে চাই তার যত ভালোবাসার জিনিস আছে সব চাইতেই আমাকে বেশি ভালোবাসতে হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মদিনায় 10 বছর কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে আমরা যারা বলি যে হুজুররা আলেম উলামা মানুষ,
এরা এত রাজনীতির কথা বলে কেন? এটা আমাদের বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর মদিনায় 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে। নবীজি প্রিয় সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, খুলাফায়ে আরবা, তারাও কি খেলাফতের মসনদে প্রতিষ্ঠিত ছিল। তাহলে নবীর সাহাবায়ে কেরাম ইসলামের উপরে তারা কি ছিল? এই জন্য আমাদেরও ইসলামের উপরে দীক্ষিত হতে হবে। যদি আমরা মুসলমান হওয়ার পরে ইসলামকে যদি আমরা ভালো না বাসি, শুধু কোরআনের কিছু মানলাম, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু মানলে আর কিছু মানলে না, এরকম হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। তুমি মুসলমান, তুমি সব কিছুই করতেছো, নবীজির আদর্শ তুমি ফলো করতেছো না। যে নবী মদিনায় 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, যে রাসূল ইসলাম নিয়ে মদিনায় সাজাইছে, কিন্তু আজ আমরা মুসলমান দাবি করি, আমরা ইসলামী রাজনীতি আমরা পছন্দ করি না। তাহলে ইসলামী রাজনীতি এটা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম করেছে। এই জন্য আমি যদি মুসলমান দাবি করি, আমারও এই ইসলামের দিকে আসতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, রাজত্ব চলবে তার নামে। কিন্তু আজ আমরা দেখতেছি আল্লাহর জমিন আজ লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, যে এদের আদর্শ দিয়ে আজ বাংলাদেশের পার্লামেন্ট চলতেছে। কিন্তু আমরা মুসলমান 90 থেকে 95% মুসলমানের দেশে আজকে যে আমেরিকা, ভারত, এদের সংস্কৃতি, এদের কালচার দিয়ে আজ ক্ষমতা চলতেছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের কোরআন দিয়ে সমাজ চলতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক সূরা হজ্জের 51 নম্বর আয়াতে বলে যে যারা জমিনের খেলাফত পাবে তারা তাদের পার্লামেন্টে নামাজের আইন করবে। কিন্তু আজ আমরা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সময় দেখলাম যে বাংলাদেশে শুধু মসজিদ বানাইছে, কিন্তু সরকারের কাজ হলো মসজিদ বানানো নয়, সরকারের কাজ হলো নামাজের আইন বাধ্যতামূলক করা। এই জন্য ইসলাম যেন ক্ষমতায় আসে, তাহলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা বাধ্যতামূলক হবে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এটা কায়েম করার জন্য, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা লাগবে। আল্লাহ বলেন যারা জমিনের খেলাফত পাবে এরা এই 4 দফা কাজ করবে। এই 4 দফা কাজ করার জন্য ইসলামী সরকার, ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা আমরা এ সুফল পাবো না। এই জন্যে ইসলামকে ক্ষমতায় আনতে হলে আমাদের ইসলামী পলিটিক্স, ইসলামী রাজনীতির দিকে আপনার আসতে হবে। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামের দিকে আমাদের ধাবিত হতে হবে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এদের পিছনে দৌড়ালে হবে না। মদিনার সনদ দিয়ে মদিনার নবীর রাজ কায়েম করতে চাইলে অবশ্যই আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে। যদি আমরা ইসলাম ছেড়ে দিয়ে আমরা যদি মানুষের তৈরি করা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের পিছনে দৌড়াই, এদের আদর্শ বাস্তবায়নের জন্য যদি আমি সময় নষ্ট করি, তাহলে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে সবাই তার ইমাম নিয়ে উঠতে হবে। ইমাম মানে কি? নেতা নিয়ে উঠতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন আল মারউ মা মান হাব্বা
যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। যারা আওয়ামী লীগ করে হাসরের মাঠে আগে শেখ হাসিনা, এরপরে শেখ মুজিবুর, এরপরে তারেক জিয়া, এরপরে কি জয় যে এদের সঙ্গে হাসর হবে। এরপরে যারা বিএনপি করে খালেদা জিয়া, তারেক জিয়া, শহীদ জিয়া, এদের সঙ্গে আর যারা ইসলাম নিয়ে যারা কি করবে, কাজ করবে, এরা হাসরের মাঠে নবী, সাহাবী, আলেম ওলামা এদের সঙ্গে হাসরের মাঠে উঠবে। এই জন্য আমাদের ইসলামকে ক্ষমতায় আনতে হলে অবশ্যই ইসলামী রাজনীতি আমাদের ভালো লাগতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই আল্লাহর কুদরতি হাতে আমার জান। আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত তুমি কামেল আর পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি পয়গম্বর আমাকে বেশি ভালো না বাসবে। সাহাবায়ে কেরাম নবী তারা যেভাবে রাষ্ট্র চালাইছে, এই মদিনার সনদে আমাদের রাষ্ট্র চালাইতে হবে। আমাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা আইন আমরা সংসদ থেকে কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, রমজান মাস সামনে, রমজান মাসে দিনের বেলায় দোকানপাট এগুলো বন্ধ রাখতে হবে। কিন্তু আজ আমরা দেখি রমজান মাসে শুধু হোটেলে কালো পর্দা দিয়ে ওখানে খানা পিনা চলতেছে। এগুলো বন্ধ করতে হবে। এগুলো করতে চাইলে অবশ্যই ইসলামী মুড মাইন্ডের লোকদেরকে ক্ষমতায় দেখতে হবে। আর ক্ষমতায় দেখতে চাইলে অবশ্যই আলেম ওলামার সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমাদের একত্রতা ঘোষণা করতে হবে। আমার ম্যান্ডেট, আমার সমর্থন সবকিছুই ইসলামের পক্ষে দিতে হবে। কারণ আমি আপনি যতই বকাবকি করি, আল্লাহ পাক হাসরের মাঠে বলেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, যে আগে মানুষের মুখগুলো কি করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে যারা ইসলাম চায় না তাদেরকে ম্যান্ডেট দিয়েছি, তাদেরকে সমর্থন দিয়েছে, এই হাত বলবে। এই জন্যে আমার যেন আমি আপনি যেন ইসলামের জন্য আমার জীবন নিবেদিত করতে পারি, এই জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে দেশ চালাইতে চাইলে অবশ্যই আমাকে আপনাকে অবশ্যই ইসলামের দিকে আসতে হবে। যদি আমরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য কিছুর দিকে যদি দৌড়াই, আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ শান্তি দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি, আমি আল্লাহ জাবুর কিতাবের ভিতরে লিখে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি, আল্লাহ তাআলা আলোচনা করার পরে জাবুর কিতাবের ভিতরে লিখে দিয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেককার হবে এই জমিনের ওয়ারিস আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই বানাবে। যে জমিনের খেলাফত আল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের খেলাফত এটা ঈমানদারদেরকেই দিবেন। এরপরে আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে আমি আল্লাহ যারা ঈমানদার, যারা নেক কাজ করে, নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফত দিব। এই জন্য আমরা
ইমানদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে আল্লাহ বলে যে অবশ্যই আল্লাহ পাক জমিনের খেলাফত দান করবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, তবে কন্ডিশন হলো তোমরা ইমানদার হবে, তোমরা মুমিন মুত্তাকি হও, তাহলে অবশ্যই আল্লাহ পাক বিজয় দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আপনি ইসলামের উপরে পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করে। অল্প সময় যা কিছু বললাম ভুল বিয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।